বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 15তম পর্ব। অনেকের কাছে আসল সত্য আরও উজ্জ্বল হয়ে আছে। যেমন শাহজাহান ভয়াবহ মৃত্যু পীড়া হতে প্রাণ ফিরে পেয়েছিলেন বটে, কিন্তু মমতাজের অস্বাভাবিক মৃত্যুর কারণে তার বিশুদ্ধ বিবেক ও জ্ঞান প্রায় নিঃশেষিত হয়ে গিয়েছিল। কারো মতে মমতাজের গর্ভ হতে গর্ভস্থ শিশুর কান্নার শব্দ শোনা গিয়েছিল বলে তার মৃত্যু হয়েছিল। আবার কেউ বলেন ওটা ভ্রূণস্থ শিশুর কান্না নয়, পেটের পীড়াজনিত শব্দ। সে যাই হোক, সমস্ত চিকিৎসক ও জনসাধারণের কাছে ওটা ছিল এক ঐতিহাসিক ঘটনা। মমতাজের মৃত্যুর পর শাহজাহান শিশুর মতো কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আমার অর্থবল, জনবল, মনোবল সব কিছুর বিনিময়েও মমতাজকে ফেরাবার কোনো উপায় নেই, কারণ তোমার শক্তির সামনে আমাদের অস্তিত্ব কত অসার, কত অকেজু। তাই প্রিয় মমতার স্মৃতিকে ধরে রাখার জন্য সে যুগে 20 কোটি 12 লাখ টাকা ব্যয়ে 22 বছর ধরে বহু লোকের পরিশ্রমে পৃথিবীর সপ্তাশ্চর্য তাজমহল তৈরি হয়েছিল। এর ফলে রাজকোষ প্রায় অর্থশূন্য হয়ে পড়ল। তাতে বৃদ্ধ শাহজাহান মানসিক অসুস্থতা হেতু শান্তি পাননি। তুষার শুভ্র আকাশ ছোঁয়া তাজমহল যথেষ্ট নয় ভেবে এর একটি ভ্রমর কালো কৃষ্ণ পাথরের তাজমহল তৈরি করার ইচ্ছা করলেন। আর ভিতরে থাকবে পানা, হীরা, চুনি, পদ্মরাগ, মণি প্রভৃতি অমূল্য ধাতুর অদ্ভুত সংস্থাপন। আর শুভ্র ও কৃষ্ণ তাজমহলের মাটির নিচে দিয়ে থাকবে সংযোগ রাস্তা। শাহজাহান বিশেষ কোনো প্রস্তুতি এবং পরামর্শ না করেই কাজ শুরু করেছিলেন বলে কিছু ঐতিহাসিক মন্তব্য করেন। আওরঙ্গজেব বুঝিয়েছিলেন, আবার যদি দ্বিতীয় তাজমহল সৃষ্টি হয় তাহলে দিল্লির রাজ দরবার অর্থনৈতিক পতনের অতল গহ্বরে নিমজ্জিত হবে। তার উপর শাহজাহান পুত্রদের কলহ বিবাদের কারণে ও মমতাজের মৃত্যুর শোকের প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রতি মুহূর্তে মত পরিবর্তন করতে এবং ভুলক্রমে বহু অপ্রয়োজনীয় বিষয়ের উপর অনুমতি এবং প্রয়োজনীয় বিষয়ে নিষেধাজ্ঞা দিতে দ্বিধা করতেন না। তার অন্যতম কারণ ছিল শারীরিক ও মানসিক দুর্বলদের জন্য তিনি তদন্ত ও সমীক্ষার পরিবর্তে সংবাদদাতা যা প্রথমে শোনাতেন তাই তার মনে বদ্ধমূল হয়ে যেত। তারপর তা মুছে ফেলা এবং আসল কথা বোধগম্য করান বেশ কষ্টকর ছিল। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শাহজাহানকে নিজের পিতার প্রতি আনুগত্য এবং সারা ভারতে তার কত জনপ্রিয়তা ও মনোপ্রিয়তা আছে তা বারবার তুলে ধরে পিতার দৃষ্টি আকর্ষণ করতেন। অথচ গোটা ভারতবর্ষের মুসলিম জাতি, বিশেষ করে মুসলমান মন্ত্রী, সেনাপতি এবং উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের দারার প্রতি দারুণ অনাস্থা আর অবিশ্বাস ছিল, যেহেতু তিনি তাদের কাছে ধর্মত্যাগী বলে বিবেচিত হতেন। সুতরাং সে অবস্থায় দারাকে সিংহাসন দিলেই বিদ্রোহে দাবানল হু হু করে জ্বলে উঠত। সারা দেশে একাধিক বিদ্রোহ দমন করা সহজ, কিন্তু নিজের দরবারের বিদ্রোহ দমন করা মোটেও সহজসাধ্য ব্যাপার নয় এবং অসাধ্য। অতএব নানা দিক দিয়ে চিন্তা করে দেখলে এই সিদ্ধান্তই গ্রহণ করতে হয় যে যদি শাহজাহানের বন্দি মার্কা বিশ্রামের ব্যবস্থা না করা হতো তাহলে অবস্থা হতো অত্যন্ত বিপজ্জনক ও লোমহর্ষক। তাই বিচক্ষণ ইতিহাস বিজ্ঞানীদের মতে শাহজাহানকে আরাম কক্ষে আটকে রক্ত নদীর গতিকে স্তব্ধ করা হয়েছে। বিশ্রামের পূর্বে শাহজাহান এক দুঃসাহসিক কুৎসিত পদক্ষেপ নিতে গিয়েছিলেন, যা তার খ্যাতি ও যশের মৃত্যু ঘটাতো যদি তিনি অসুস্থ, অতি বৃদ্ধ এবং স্ত্রীর বিয়োগ ব্যথায় মস্তিষ্ক বিকৃত রোগী বলে গণ্য না হতেন। সে ঘটনা সত্যের খাতিরে উল্লেখ করা প্রয়োজন। আওরঙ্গজেব যখন দিল্লি থেকে দূরে ছিলেন তখন তার পুত্র মোহাম্মদকে সিংহাসন দেয়ার লোভ দেখিয়ে সে কিশোরকে বিদ্রোহী করতে চরম চেষ্টা করেছিলেন শাহজাহান। কিন্তু শাহজাহানের এই চক্রান্ত সফল হয়নি। তাই অন্য পদক্ষেপ গ্রহণ করা হলো। আওরঙ্গজেবের সুনাম ও সৎ গুণাবলীর কারণে দেশ বিদেশে ঘরে বাইরে তিনি ফকির, জিন্দা পীর, দরবেশ, আলমগীর এবং মহিউদ্দিন প্রভৃতি বহু নামে পরিচিত ছিলেন। তার চরিত্রে দৃঢ়তা ছিল বজ্রের মতো। বিশেষত নারীর প্রতি আকর্ষণ হেতু তিনি কোনো দুর্বল ছিলেন না।
তাই দারা এবং তার সমর্থকদের পরামর্শে আওরঙ্গজেবকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তবে পরামর্শদাতারা এটা বুঝেছিলেন যে তার মৃত্যুর সাথে সাথে নতুন অগ্নি বিপ্লব ও বিদ্রোহ মাথা উঁচু করে দাঁড়াবে। তাই তারা ঠিক করেছিলেন যে আওরঙ্গজেবকে রাজপ্রাসাদ বা হেরেমে আসতে বলা হবে। তার আসার সাথে সাথেই দুর্দর্শ তাতার যুবতীরা তাকে জোর করে মদপান করানোর চেষ্টা করে সকলে মিলে হত্যা করবে। পরে রটিয়ে দেওয়া হবে। তিনি বাইরে মদপান এবং ব্যভিচারের কপট বিরোধী ছিলেন বটে, কিন্তু হেরেমে তিনি স্বয়ং তা পান করে উন্নত হয়ে তাতার রমণীদের ব্যভিচারে বাধ্য করাতে গিয়ে নিহত হন। এর ফলে প্রমাণ হবে আওরঙ্গজেবকে যদিও হত্যা করা হয়েছে, ঠিকই হয়েছে। হয়তো কেউ কোনো প্রতিবাদ না করে এটাই মেনে নেবে যে চকচক করলেই শোনা হয় না। সমস্ত চক্রান্ত ঠিকঠাক। শাহজাহানকে শুধু শোনা হয়েছিল যে আওরঙ্গজেব পিতৃ হত্যার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন, কিন্তু তার সুযোগ্য পুত্র দ্বারা এবং তার অনুচর বর্গের চেষ্টায় তা ব্যর্থ হয়। অতএব নিজে নিহত হওয়ার পূর্বে আওরঙ্গজেবের উপযুক্ত শাস্তির প্রয়োজন আছে। আওরঙ্গজেবকে শাহজাহানের স্বাক্ষর করা পত্র পাঠানো হলো। তিনি সেদিন অসুস্থ সত্ত্বেও পিতার আদেশে আগমন করতে প্রস্তুত হলেন। রাজদরবারে পৌঁছেও পিতার আদেশের প্রতি আনুগত্য প্রদর্শনে কখনো কোনো ত্রুটি হয়নি। যদিও কুপরামর্শদাতাদের পরামর্শে তিনি আওরঙ্গজেবের প্রতি অনেকবার অবিচার করেছেন, কিন্তু তবুও আওরঙ্গজেব সমস্ত কিছু ভুলে পিতার পদপ্রান্তে হাজির হয়ে সুবাশিস নেবেন, আর প্রত্যক্ষ সুবাশিস নেবেন বিখ্যাত বিদুষী বগ্নি জাহানারার সমস্ত কোরআন যিনি কণ্ঠস্থ করেছিলেন। এ সত্যের প্রতিচ্ছবি বোনেরা আজও মৌলিক ইতিহাসের চরিত্র দৃঢ়তায় স্বচ্ছ সুন্দর তারকার ন্যায় অমর হয়ে আছেন। তার আর এক বিদুষী বোন রওশনারা এই চক্রান্তের গোপন সংবাদ অবগত ছিলেন। যখন বুঝতে পারলেন আওরঙ্গজেবের মৃত্যু অবধারিত, তখন তিনি বিশ্বস্ত দূত দ্বারা আওরঙ্গজেবকে সমস্ত চক্রান্তের সংবাদ জানিয়ে দিলেন। আওরঙ্গজেব চক্রান্তকারীদের উপর অতিশয় দুঃখিত হলেন এবং সে সাথে তাদের দমন করারও সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রতিনিয়ত পিতার ঘন ঘন ভুল ভ্রান্তির অবসান ঘটানোর একটা পথ ছিল পিতাকে হত্যা করা অথবা বন্দী করা, কিন্তু পিতৃ হত্যা যেহেতু আওরঙ্গজেবের প্রাণপ্রিয় ধর্মের বিপরীত এবং মানবতা বিরোধী, তাই তার পক্ষে তা কল্পনা করা সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে তিনি সমস্ত ফিতনা ফাসাদের মূলোৎপাটনের জন্য সহজ সরল স্বাভাবিক পথে সম্মানজনক ও আরামদায়কভাবে তাকে আটকে রাখার ব্যবস্থা করলেন, আর এরই নাম নাকি বন্দিত্ব। এবার সামান্য আলোচনা হওয়া প্রয়োজন যে এত বড় সন্ন্যাসী ফকির জিন্দাপির সত্যের প্রতীক বিখ্যাত পণ্ডিতের পক্ষে কিরূপে সম্ভব হয়েছিল সিংহাসন কেন্দ্রিক কোন্দল, কিরূপে সম্ভব হয়েছিল ভাইদের সাথে কলহ, আর এ কথা কি সত্য যে তিনি তার ভাইদের হত্যা করেছিলেন? প্রকৃত সমীক্ষান্তে সিদ্ধান্ত গ্রহণ করা ভালো। আওরঙ্গজেব শৈশবে সমগ্র কোরআন শরীফ কণ্ঠস্থ করেছিলেন। 30 অধ্যায়যুক্ত সমগ্র কোরআন মুখস্থ করে ক্ষান্ত হননি। তিনি একজন পূর্ণ আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আওরঙ্গজেব সারা দিন রাতে খুব বেশি কোরআন পাঠ করতেন, তার প্রমাণ মূল ইতিহাস। আর যুক্তি হচ্ছে তিনি নিজ হাতে কোরআন কপি করতেন। তখন প্রেস ছিল না, অতএব অত্যন্ত বিশুদ্ধ এবং জোরালো স্বর না রাখলে তা অনর্গল দেখা যায় না। উপরন্ত কোরআনের শুধু একটি অক্ষর নয়, বরং একটি জবর জের অর্থাৎ আকার ইকার পর্যন্ত গোলমাল হলে তা বাতিল বলে গণ্য হয়। দারা সোজা মুরাদ সকলেই এই জীবন্ত দরবেশের কাছে হাজির হলেন। প্রত্যেকে যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক দিল্লির বাদশাহী পাওয়ার অনুকূলে দোয়া প্রার্থনা করলেন। স্বনামধন্য দরবেশ প্রত্যেককে বসতে বলেন। তখন সকলে মাটির উপর বসে পড়লেন। কিছুক্ষণ নীরব থাকার পর দরবেশ বললেন, তোমরা তোমাদের ভাগ্য নির্ধারণ করে নিয়েছ। সকলে এক বাক্যে উৎসুক হয়ে জানতে চাইলেন তাদের ভাগ্যফল। দরবেশ বললেন, মাটিতে যারা বসেছে তারা বাদশাহী পাওয়ার যোগ্য নয়। আওরঙ্গজেব অত্যন্ত যোগ্য ছিলেন বলেই সম্রাট শাহজাহান তাকে অনেকবার জোর করেই যুদ্ধক্ষেত্রে বিদ্রোহ দমনে ও প্রশাসন কার্যে নিযুক্ত করেছিলেন। সব ঐতিহাসিকেরা একমত যে সুদীর্ঘদিন যাবৎ আদিল শাহের সাথে শাহজাহানের যুদ্ধ চলেছিল। শাহজাহান শিবাজীর পিতা শাহাজি ও আদিল শাহের যুদ্ধ প্রচেষ্টাকে প্রতিহত করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন। দক্ষিণাত্যে সম্রাটের করলগত হলো। এ শত্রু ভাবাপন্ন দুর্দশ দাক্ষিত্যের শাসনভার কোনো শাহজাদাকে দেওয়া যায় তা অনেক চিন্তা ভাবনার পর
আওরঙ্গজেবের উপরে ন্যস্ত হয়। অতএব এখানে অন্যান্য ভাইদের তুলনায় আওরঙ্গজেবের শ্রেষ্ঠত্বের প্রমাণ পাওয়া গেল। শাহজাহান অন্যান্য পুত্রদেরও দায়িত্ব দিয়ে বিভিন্ন কার্যক্ষেত্রে পাঠিয়েছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই অযোগ্যতার পরিচয় দিয়েছিলেন। দ্বারা সোজা একেবারে মাতাল, অযোগ্য ও অপদার্থ ছিলেন। অবশ্য মুরাদের মধ্যে কিছু যোগ্যতার আভাস পাওয়া যেত। 1646 খ্রিস্টাব্দে আলী মর্দান নামে একজন সুদক্ষ বীর সেনাপতিকে মুরাদের অধীনে বলখ বিজয়ে পাঠালেন। সম্রাট শাহজাহান মুরাদের ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে সজাগ যদিও ছিলেন, তা সত্ত্বেও যুদ্ধে অধ্যবসায়ী ও দূরদর্শী হওয়ার মানসেই তিনি এ সমরায়োজন করেছিলেন। আলী মর্দানের যুদ্ধ কৌশলে বলখ মোগলদের দখলে আসে। আয়েশি মুরাদ পার্বত্য প্রদেশে থাকতে চাইলেন না। সুষ্ঠু মুঘল প্রশাসন কায়েম না করেই মুঘল হেরেমে ফিরে এলেন। সাথে সাথে উজবেকগণ শক্তিশালী হয়ে মুঘলদের বিরুদ্ধে আবার বিদ্রোহ ঘোষণা করল। বলখ মুঘলদের হাতছাড়া হলো। সম্রাট শাহজাহান তখন তাকে তিরস্কার করে বলেন, আমার আদেশ অগ্রাহ্য করে ফিরে এসে যে অযোগ্যতার পরিচয় দিয়েছ, তাতে আমার চেয়ে তোমারই ভবিষ্যৎ বেশি অন্ধকার হয়েছে। যা হোক, এবার তিনি আওরঙ্গজেবকে পাঠালেন বলখ বিজয়ে। আওরঙ্গজেব পিতার আদেশে 2 রাকাত নামাজ আনতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে রওনা হলেন। এখন বলখ হাতছাড়া, আবার নতুন করে যুদ্ধ ঘোষণা করে বলখ দখল করা সহজ সাধ্য নয়। তবুও আওরঙ্গজেব উৎসাহ ও আত্মপ্রত্যয়ের অভাব নেই। 1647 খ্রিস্টাব্দে তিনি বীর বিক্রমে পুনরায় বলখ অধিকার করে বিদ্রোহের মূলোচ্ছেদ করে দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। এদিকে বোখারা হতে আব্দুল আজিজ এক বিরাট সৈন্যদল নিয়ে আওরঙ্গজেবকে আক্রমণ করলেন। আওরঙ্গজেব আবার 2 রাকাত নামাজ শেষে আল্লাহর সাহায্য প্রার্থনা করে এক উৎসাহবঞ্চক ভাষণে সৈন্যদের অপরাজয় মনোবলের অধিকারী করে তোলেন। শেষে এ আক্রমণকারী দলকে প্রতিহত করে তিনি তৈমুরাবাদের দিকে সসৈন্যে অভিযান করলেন। এ সময় তার বীরত্ব, বুদ্ধিমত্তা, রণ নিপুণতা ও দূরদর্শিতায় ভীত বা প্রভাবিত হয়ে বোখারার সুলতান সন্ধির প্রস্তাব দেন। ঠিক এ সময় মুঘল বাহিনী ভারতে ফিরে যেতে চাইলে বিচক্ষণ আওরঙ্গজেব তা মেনে নিয়ে ভারত অভিমুখে যাত্রা করে 1647 খ্রিস্টাব্দে কাবুল এসে পৌঁছালেন। ভারত সীমান্ত পেরিয়ে এশিয়া মহাদেশের এ বিপদসংকুল স্থানে আওরঙ্গজেবের অভিযানের কারণ ছিল। সম্রাট শাহজাহান এক সময় পুত্রদের তৈমুরের বাসভূমি ও পূর্বপুরুষদের অধিকৃত সমরকন্দ দখলের অভিলাষ ব্যক্ত করেছিলেন। পিতার এ মনস্কামনা পূরণের জন্য আওরঙ্গজেব মৃত্যু ভয় উপেক্ষা করে সৎ সাহস ও পিতৃ আনুগত্যের পরিচয় দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার সৈন্যবাহিনী দীর্ঘকাল বিদেশে কাটার ফলে যুদ্ধ বিমুখ হয়ে দেশে ফিরতে চাইলে আওরঙ্গজেব এ পরিকল্পনা পরিত্যাগ করেন। উপরোক্ত আলোচ্যাংশে মুরাদের অযোগ্যতা আর পিত্রাদেশ অবহেলা বিশেষ লক্ষণীয়। অপরদিকে আওরঙ্গজেব যোগ্যতা, ধর্ম প্রবণতা এবং পিতৃভক্তির আদর্শ সবিশেষ উল্লেখযোগ্য। মধ্য এশিয়ার দ্বিতীয় শাহ আব্বাস কান্দাহার পুনরুদ্ধারের জন্য বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করলে এবারও সাহসী যুদ্ধনীতি বিশারদ আওরঙ্গজেবকে যেতে হলো মৃত্যুর মুখোমুখি হতে। 1648 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আওরঙ্গজেব প্রতিপক্ষকে পরাস্ত করে বিজয়ী হলে শাহজাহানই শুধু নন, সর্বজন মনে আকর্ষিত হন তিনি। আওরঙ্গজেবের এই বীরত্ব ও সুখ্যাতি অপরাপর ভাইদের চিন্তিত করে তুলেছিল, বিশেষ করে দারাকে। তাই তিনি পিতা শাহজাহানের কানে নানাভাবে বিষ বর্ষণ শুরু করেছিলেন। ঠিক এ সময় এক ঘটনা ঘটে যায়। 1649 খ্রিস্টাব্দের 16 মে আওরঙ্গজেব পার্সিকদের সাথে যুদ্ধে আপ্রাণ চেষ্টা করেও পরাজিত হন। অমনি অপরের প্ররোচনায় শাহজাহান আওরঙ্গজেবের উপর ক্রোধান্বিত হয়ে পত্র লেখেন, পত্র পাঠ প্রত্যাবর্তন করো, আমার আদেশ এটাই, কারণ তোমার ত্রুটিতেই পরাজয় হয়েছে। আওরঙ্গজেব কোনো দুঃখ, অভিমান বা ক্রোধ প্রদর্শন না করে পিতার পদপ্রান্তে উপস্থিত হলেন। সিংহাসন, বিজয় মাল্য, নেতৃত্ব কিছুই রাজপুত্রের প্রয়োজন নেই, শুধু চান ইবাদত করার সুযোগ, পড়ার আর লেখার অবাধ ফুরসত। সম্রাট লোকের কথা শুনে যে ভুল করেছিলেন এ কথা তাকে কেউ হয়তো বলেনি, কিন্তু ঠিক তারপরে সম্রাট নিজেও চেষ্টা করলেন, কিন্তু এবারেও পারলেন না। 3 বার আক্রমণ করে ব্যর্থ হয়ে মুখে স্বীকার না করলেও বুঝতে বিলম্ব হলো না যে আওরঙ্গজেব ত্রুটিমুক্ত। তাছাড়া জয়ের সাথে পরাজয় ওতপ্রোতভাবে জড়িত থাকে। ইতিমধ্যে দারা সম্রাটের মৃত্যুর সংবাদ রটিয়ে সিংহাসনে বসলেন। তখন সম্রাট অবশ্য মৃত নন, তবে 70 বছরের বৃদ্ধ, শয্যাগত, মুমূর্ষ রোগী। সনটি ছিল 1657।
আবার উল্লেখ করতে হচ্ছে যে শ্রীঘোষ তার ইতিহাসে দারার প্রতি দারুণ দরদ সত্ত্বেও লিখলেন, পিতার অত্যাধিক স্নেহের ছায়া মানুষ হইয়া তিনি যুদ্ধ বিগ্রহ ও রাষ্ট্র পরিচালনার ব্যাপারে প্রায় অনভিজ্ঞ ছিলেন বলা চলে। দ্বিতীয় পুত্র সোজার জন্য লিখেছেন, কর্ম বিমুখতা ও আলস্য তাহার চরিত্রের প্রধান দোষ ছিল। আরও লিখেছেন, ধীরস্থিরভাবে কোনো কাজ করিবার ক্ষমতা তাহার চরিত্রের প্রধান দোষ ছিল। অন্যদিকে আওরঙ্গজেব সম্পর্কে লেখক বিভিন্ন স্থানে বহু প্রকার অসংযত অপবাদ সৃষ্টি করলেও অন্যত্র আবার বলা হয়েছে যা বিশ্বাস করলে লেখকের নিজেরই লেখা অভিযোগগুলো অসত্যে পরিণত হয়, অর্থাৎ আওরঙ্গজেব যে সঠিক পদক্ষেপ নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। যেমন শ্রীঘোষ লিখেছেন, আওরঙ্গজেবের চরিত্র ছিল ইহার ঠিক বিপরীত। যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি ধীরস্থির ও হিসেবী। কর্মক্ষম ও তৎপর ছিলেন তিনি যথেষ্ট। রাজনীতির জটিলতা সম্বন্ধে তার যে অভিজ্ঞতা ছিল তাহা আর কাহারও ছিল না। শাহজাহানের পরিষদরা জানিতেন যে এ তৃতীয় পুত্রই সিংহাসনের যোগ্যতম উত্তরাধিকারী এবং অন্তর্দ্বন্দ্বে হয়তো শেষ পর্যন্ত তিনিই জয়ী হবেন। তিনি মুরাদের জন্য লিখেছেন, কোনো দিক দিয়া আওরঙ্গজেবের সমকক্ষ ছিলেন না। তার বিরুদ্ধে হত্যা মারামারি যেসব অভিযোগ আছে সে ব্যাপারে একটি লক্ষণীয় বিষয় হলো বিবাদ ঝগড়া কাটাকাটি হত্যা লুণ্ঠন ও ধ্বংসলীলা নিঃসন্দেহে দূষণীয়, কিন্তু রাজাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়। কুরু পাণ্ডবের যুদ্ধের ধ্বংসলীলা, অশোকের নরহত্যা, ভাতৃহত্যা ও দেশকে শ্মশানে পরিণত করার ইতিহাস সাধারণ দৃষ্টিতে মন্দ হলেও বাদশাহের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বিগত ও বর্তমানে হতভাগ্য ইতিহাস যে সাক্ষ্যই বহন করছে। কিন্তু আওরঙ্গজেবের ক্ষেত্রে এ দোহাই দিয়ে তাকে নির্দোষ প্রমাণ করার ওকালতি করে তার উজ্জ্বল ইতিহাসকে অনুজ্জ্বল না করাই ভালো। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারার পরাজয় ও মৃত্যুর জন্য দায়ী যশবন্ত সিং এবং অনেক রাজপুতের বিশ্বাসঘাতকতা। অবশ্য প্রথমেই দারার বিরুদ্ধে 3 ভাই একমত হয়েছিলেন যে দারাকে কোনো মতে দিল্লির সিংহাসনে রাখা যাবে না। আওরঙ্গজেব সিংহাসন লোভী ছিলেন না, বরং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে অকল্যাণ হতে রক্ষা করতেই তাকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়েছিল। অবিভক্ত বঙ্গে 1946 সালের স্কুলের পাঠ্যপুস্তক ইতিহাস পরিচয় ইংরেজ ঐতিহাসিক লিপোল এর অ্যানালাইস অফ রাজস্থান প্রফেসর এইচ যদুনাথ সরকারের হিস্টোরি অফ আওরঙ্গজেব 1963 সালে ছাপা প্রফেসর এইচ.আর. চৌধুরী ও এ.বি. সিদ্দিক লিখিত পাক ভারতের মুসলমানদের ইতিহাস এবং তারিখে আলমগীর ইত্যাদি পুস্তক হতে কিছু আলোচনা করা হচ্ছে। তাহার অর্থাৎ দারার চঞ্চল স্বভাব এবং রুক্ষ মেজাজের জন্য দরবারের অনেকেই তাহার বিরুদ্ধে ভাবাপন্ন ছিলেন। তাহার উদার মতবাদ হিন্দুবাদ অনেকের মনে বিরুদ্ধভাব এবং ঘৃণার উদ্রেক করিয়াছিল। তাহার হিন্দুদের সাথে মিত্রতা এবং শিয়া মতবাদের প্রতি অনুরাগ সিংহাসন লাভের পথে অন্তরায় হইয়া দাঁড়াইয়াছিল। দ্বিতীয় পুত্র এবং বাংলার শাসনকর্তা সোজা বুদ্ধিমান এবং কৌশলী শাসক ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত আমোদপ্রিয় ছিলেন এবং মদ পানের প্রতি অতিরিক্ত আসক্তি তাহার অনেক সদ্গুণ বিনষ্ট করিয়াছিল। মিস্টার ঘোষের ইতিহাসের উদ্ধৃতি উপরে দিয়েছি, তাতে তারা যে মদ পানে চূড়ান্ত মাতাল ছিলেন এটা গোপন রাখা হয়েছে। আর শেষের উদ্ধৃতির মধ্যে সোজা স্বেচ্ছাচারিতা, নারী লুলুপতা ও ব্যভিচারের দোষ গোপন করে শুধু লেখা হয়েছে অত্যন্ত আমোদপ্রিয় ছিলেন। অধ্যাপক চৌধুরী ও সিদ্দিকের ইতিহাসে ঠিক তার পরেই লেখা আছে, সর্বকনিষ্ঠ পুত্র মুরাদ ছিলেন গুজরাটের শাসনকর্তা। তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু প্রবৃত্তির দাস হইয়া পড়িয়াছিলেন। তিনি চরিত্রহীন এবং ঘোর মদ পাইছিলেন। শাসকের যে সমস্ত গুণ থাকা দরকার তাহার মধ্যে তাহার অভাব ছিল। আর রাজপুত্র চরিত্রহীন মদপায়ী হলে রাজ্যের পরিণতি কি হতে পারে তা সহজে অনুমেয়। একজন খুব ধনী ও বিত্তবান ব্যক্তি মদপায়ী ও চরিত্রহীন হলে বাড়ির পরিচায়িকা ও অধীনস্থ নরনারীর ভাগ্যে কি ভয়াবহ দুর্ভোগ নেমে আসে তাও অনেকেরই জানা আছে। অতএব আওরঙ্গজেব মাথা তুলে তখন সৌভাগ্য সূর্যের মতো উদিত না হলে অন্যায়ের অন্ধকার ভারতের নির্মল নীলাকাশের গায়ে যে ভয়াবহ রূপ নিত এ বিষয়ে সন্দেহ খুব অল্প ছিল। দারা তার পিতার স্নেহের সুযোগে আওরঙ্গজেবের উপর যে অত্যাচার স্ট্রিম রোলার চালিয়েছিলেন তার সংক্ষিপ্ত নমুনা উল্লেখ করা হচ্ছে। ক
1644 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হতে আওরঙ্গজেবকে আকস্মিক আহ্বান, যা অন্য কোনো রাজকুমারের পক্ষে সহ্য করা সহজসাধ্য ছিল না। খ. কান্দাহারের বিরুদ্ধে দ্বিতীয়বার যুদ্ধের পূর্ণ আয়োজন করে আক্রমণ করার ঠিক পূর্বে সংবাদ পৌঁছালো নিষেধাজ্ঞার, তাও তরুণ শাহজাদা মুখ বুজে সহ্য করলেন। গ. মুলতান শাসনের সময় সুলতানের ব্যয়ভারের জন্য পিতার কাছে অর্থ সাহায্যের আবেদন পেশ করলেন, কিন্তু অসহায় অবস্থায় তাকে কোনো রকম সাহায্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হলো। আওরঙ্গজেব তাও মুখ বুজে সহ্য করলেন। গ. আওরঙ্গজেব নিজের পুত্রের বিবাহ সুজার এক সুন্দরী কন্যার সাথে দেওয়ার মনস্থ করেন, কিন্তু তাতেও তিনি বাধা প্রদান করেন। ইতিহাসে আজও মজুদ আছে যে এই সমস্ত অপকর্মের মূলে দারার কারসাজি ছিল সাংঘাতিকভাবে। যেমন প্রফেসর চৌধুরী সিদ্দিকের ইতিহাসে লেখা আছে, আওরঙ্গজেবের প্রতি শাহজাহানের এই ব্যবহারের মূলে দারার ভূমিকা ছিল অত্যন্ত প্রকট। পাক ভারত মুসলমানদের ইতিহাস পুস্তকের 286 পৃষ্ঠা থেকে কিছু অংশ তুলে ধরছি। দারা তাহার ভ্রাতাদের বকিলগণের নিকট হইতে এই মর্মে আশ্বাস লাভ করিয়াছিলেন যে দূর প্রদেশে অবস্থানরত শাহজাদাদের নিকট তাহারা সম্রাট অথবা দরবারের কোনো সংবাদ পাঠাইবেন না। কেন্দ্রের সহিত সকল যোগাযোগ তিনি বিচ্ছিন্ন করিয়াছিলেন এবং পথিকগণ যাহাতে কেন্দ্রের কোনো খবর প্রচারিত করিতে না পারে তার জন্য বাংলা, গুজরাট এবং দাক্ষিণের সমস্ত রাস্তা বন্ধ করিয়া দেওয়া হইয়াছিল। তিনি তাহার ভ্রাতাগণের বকিলদের সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করিয়াছিলেন এবং আওরঙ্গজেবের অধীনে বিজাপুরে সংগ্রামরত কর্মচারীদের তিনি রাজধানীতে ফিরিয়া আসিবার জন্য আদেশ দান করিয়াছিলেন। শাহজাদাগণ রাজধানীতে প্রবেশের পূর্বে তাহাদিগকে আক্রমণ করিবার জন্য তিনি সৈন্যদের আদেশ দিয়াছিলেন। দারা শিকর এ সমস্ত কার্যাবলী ভাতৃ সংগ্রামকে উদ্দীপ্ত করিয়াছিল। দারা শিকর ভিতরে এত নোংরামি, অবিচার, অন্যায় ইতিহাস না জানিয়ে শুধুমাত্র আওরঙ্গজেবের চরিত্রে কলঙ্ক লেপন আর তার প্রতিদ্বন্দ্বী ও শত্রুদের বীর এবং সজ্জন বলে মানুষের মনে বিরুদ্ধ ধারণা জন্মিয়ে দিয়ে কাজ শেষ করে গেছেন অনেকেই। কিন্তু এখন সমস্ত চক্রান্ত শিক্ষিত উদারচেতা মানুষের কাছে আস্তে আস্তে ধরা পড়ছে এবং পড়তেই থাকবে।